রাগ একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি যে সেই মানুষটির ভীষণ রাগ। রেগে গেলে না সে কিচ্ছু বোঝে না। সে উল্টোপাল্টা ভাষায় কথা বলে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। কখনো, কখনো এতটাই রাগ চরমে পৌঁছে যায় যে সে গায়ে হাত তোলে। ১০ জন লোকের সামনে তার প্রিয় মানুষকে অসম্মান করে। সেটা মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই হতে পারে। এবার এক্ষেত্রে একটা কথা আমার বলার, একজন মানুষ আমি বুঝলাম সে ভীষণ রাগী, হয়তো চট করে উনি রেগে যান। কিন্তু রাগটা কি তার সব ক্ষেত্রে হয়? মানে আমি বলতে চাইছি, এই যে উনি অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, ১০ জনের সামনে বাজে ব্যবহার করছেন, সেই জিনিসটা কি উনি বাড়িতে তার মা-বাবার সাথে করেন? বা বলা চলে বা কোনো স্টুডেন্টস হলো, সে স্কুলে টিচারদের সামনেই সে জিনিসটা করে? বা অফিসের বস হলো, বসের সামনে কি ওরকমভাবে রাগ প্রকাশ করা, চিৎকার চেঁচামেচি করা, সেগুলো তিনি করেন? আমার মনে হয় না করেন। তাহলে এক্ষেত্রে যদি উনি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে সব জায়গায় সেটা কেন হয় না? তার মানে তো বোঝা যাচ্ছে যে উনি রাগটাকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু তিনি রাগটাকে কন্ট্রোল করেন না। তার কারণটা কি? একটা হতে পারে যে উনি হয়তো বোঝেন যে তার অপোজিটে যে মানুষটি আছে সে হয়তো ভীষণ সহজ সরল। সে হয়তো তার প্রতিবাদ করবে না, সেটা উনি জানেন। বা হয়তো তিনি জানেন যে সেই মানুষটি বড় অসহায়, যে তাকে ছাড়া তার কিছু নেই বা তাকে ছাড়া তার চলবে না, সেই রাগী মানুষটাকে ছাড়া। তো সেটা বুঝেই কি তিনি এত রাগ করেন? তো দেখুন, রাগটা কিন্তু মনে হয় কন্ট্রোল করাই যায়। একজন মানুষ যিনি একজন রাগী মানুষ, সে যেই হোক, তাদেরকে একটা কথা বলবো যে আপনারা রাগ করছেন, সবই ঠিক আছে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, আপনাদের এই রাগের জন্য আপনার যে প্রিয় মানুষ সে কতটা কষ্ট পাচ্ছে। ১০ জনের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, তাকে ইনসাল্ট করা, তাতে উনি কতটা কষ্ট পাচ্ছেন সেটা আপনাকে ভাবতে হবে। আর উনি আপনাকে উত্তরে কিছু বলছেন না, তার মানে নিশ্চয়ই উনি আপনাকে ভালোবাসেন বা উনি আপনাকে সম্মান করেন, সেই জন্য উনি আপনাকে কিছু বলছেন না। তো সেই জন্যই আমি যারা আছেন রাগী মানুষ তাদেরকে বলবো, সবসময় রাগটা ঠিক আছে, তবে রাগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। নিজের প্রিয় মানুষকে কষ্ট দিয়ে কখনোই কেউই ভালো থাকতে পারে না। না আপনার প্রিয় মানুষ, বা আপনার আশেপাশে যারা আছেন, আপনার অফিসের কলিগ হতে পারে, আপনার বন্ধু-বান্ধব হতে পারে, আপনার পরিবার-পরিজন হতে পারে। তাদেরকে কষ্ট দিয়ে কখনোই আপনিও ভালো থাকবেন না, তারাও ভালো থাকবে না। সেই জন্য রাগটাকে একটু কন্ট্রোল করুন। দেখবেন জীবনটা খুব সুন্দর হবে।